ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানব জাতি যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, পরহেজগার হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত সমূহের দ্বার খুলে দেব। আসমান থেকে আমার সাহায্য আসতে থাকবে। আর যখন আল্লাহর সাহায্য আসা শুরু হবে, তখন মুসলমানদের জনবল ও অস্ত্র বলে ঘাটতি থাকা সত্ত্বেও মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করবে। আর কোনো কারণে আল্লাহর সাহায্য আসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানরা জনবল ও অস্ত্র বলে যত শক্তিশালী হোক না কেন, কোনো অবস্থাতেই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে সৈন্য সংখ্যার আধিক্যের উপরও ভরসা করেছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে মুসলমানদের পরাজিত করেছিলেন। তারপর মুসলমানরা যখন নিজেদের ভুল বুঝতে পেরে সৈন্য সংখ্যার আধিক্যের উপর ভরসা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র সাহাবী সশস্ত্র ১,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হয়ে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্যকে পরাজিত করেছিলেন। তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোম ও পারস্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যৌথ অভিযান চালানোর পরও সাহাবায়ে কেরামের ঈমানি শক্তির সামনে টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশে ক্ষুদ্র ক্ষুদ্র দল পৃথিবীর পরাশক্তিকে পরাভূত করবে। এ চেতনা বক্ষে ধারণ করেই আফগানিস্তানের মুজাহিদরা 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত প্রায় 10 বছর জিহাদ করে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর পৃথিবীর একমাত্র পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিবেচনা করা হয়। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মুজাহিদদের শক্তি খর্ব করার জন্য আফগানিস্তানে আক্রমণ শুরু করেছিল। তখন আফগানিস্তানের স্বাধীনতাকামী মুজাহিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য, আফগানের পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর জিহাদ করে
মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে। হে বাংলার মুসলমান, আমি এই বাংলাদেশের সিলেট অঞ্চলের কথা বলছি। বাংলাদেশের সিলেট অঞ্চলে বুরহানুদ্দিন নামক এক মুসলিম যুবক গরু জবাই করে নিজ সন্তানের আকিকা করার কারণে অত্যাচারী শাসক রাজা গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সেই নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করেছিল। তোমার আমার পূর্বপুরুষ হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি যখন বুরহানুদ্দিনের সেই নিষ্পাপ শিশু সন্তানের হত্যার কথা জানতে পারলেন, তখন তিনি সুদূর ইয়ামান থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে আগমন করে রাজা গৌর গোবিন্দের জুলুম, নির্যাতন আর অত্যাচার থেকে গোটা মুসলিম জাতিকে রক্ষা করেছিলেন। হে বাংলার মুসলমান, তোমার আমার পূর্বপুরুষ হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির চেতনা বক্ষে ধারণ করে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে রাজপথে নেমে আসো। খোদার কসম করে বলতে পারি, শাহ জালালের এই বাংলার ক্ষমতার মসনদে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না। শাহ জালালের এই বাংলায় সন্ত্রাসী চাঁদাবাজি কেউ করতে পারবে না। শাহ জালালের এই বাংলায় চুরি ডাকাতি সহ সকল প্রকার অন্যায় অবিচার আর জুলুম নির্যাতনের কবর রচনা হবে ইনশাআল্লাহ। ইমানি শক্তির মাধ্যমে গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে এই ভারত উপমহাদেশের আলেম সমাজের যে অবদান এবং সংগ্রাম রয়েছে তার কিঞ্চিত আলোচনা করে মুসলমানের ঘুমন্ত হৃদয়ে ইসলামী রাষ্ট্র গড়ার চেতনা জাগ্রত করতে চাই। ইংরেজরা সেবার নামে ছলে বলে কলে কৌশলে ঝেঁকে বসেছিল ক্ষমতার মসনদে। এই ভারত উপমহাদেশে প্রায় 200 বছর রাজত্ব করেছিল। ইংরেজরা সর্বপ্রথম বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়েছিল। দেশীয় গাদ্দার মীর জাফরদের বিশ্বাসঘাতকতার ভবনে একটি স্বাধীন সরকার গঠন করেছিলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে আমিরুল মুমিনিন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি এবং সিপাহ সালার সৈনিক হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি করে এ সরকারের অবকাঠামো গঠন করেছিলেন। এ গণবিদ্রোহের সময় অযোধ্যায় আন্দোলন সহ আরো অনেক আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু ইংরেজদের বিশাল সৈন্যবাহিনী, তাদের অত্যাধুনিক মরণাস্ত্র এবং দেশীয় বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার ফলে এই অভ্যুত্থান সফল হয়নি। ক্রমান্বয়ে সব এলাকা আবার ইংরেজদের দখলে চলে যায়। গণমানুষের রক্তের বন্যার উপর দিয়ে ইংরেজরা পুনরায় তাদের আধিপত্য সৃষ্টি করে। হে বাংলার মুসলমান, হে বাংলার মুসলমান, কারা এই বিদ্রোহ ছড়িয়ে দিল? কেন এই বিদ্রোহ ছড়িয়ে পড়ল? ইংরেজ সরকার কোম্পানির নিকট এ মর্মে রিপোর্ট চাইলে ডক্টর উইলিয়াম লিওন এ মর্মে রিপোর্ট দিয়েছিলেন। 1857 সালের গণবিদ্রোহ ছিল মূলত মুসলমানদের আন্দোলন, আর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলেম সমাজ। সুতরাং মুসলমানের
নির্মূল করতে হলে মুসলমানদের জিহাদি চেতনা দমন করতে হবে। মুসলমানদের জিহাদি চেতনা দমন করতে হলে মুসলমানদের চেতনার মূল মন্ত্র আল কোরআন এবং তার ধারক বাহক আলেম সমাজকে নির্মূল করতে হবে। এ রিপোর্টের ভিত্তিতে শুরু হয় আলেম উলামা নিধন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি লোমহর্ষক নির্যাতনের শিকার হয় এই ভারত উপমহাদেশের আলেম সমাজ। 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে, যার ফলে সারা বাংলায় ইংরেজদের আধিপত্য সৃষ্টি হয়। তারপর গোটা ভারতবর্ষে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করে, যার ফলশ্রুতিতে ভারতীয় মুসলিম শাসনের ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। গোটা ভারতবর্ষে নেমে আসে এক নৈরাশ্যের অমানিসা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় এই ভারত উপমহাদেশের মানুষ। তখন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির চেতনার উত্তরসূরি ও সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে স্বাধীনতাকামী আলেম সমাজ বিদেশি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ইংরেজদের অত্যাধুনিক মরণাস্ত্র, পাহাড় সমশক্তি এবং তাদের নির্যাতন নিপীড়ন কোনো কিছুর তোয়াক্কা না করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে স্বাধীনতার সপক্ষ শক্তিগুলো একত্র করে আদর্শিক ও সামরিক শক্তি গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। হে বাংলার মুসলমান, ইংরেজরা তখন গোটা ভারতবর্ষে তাদের রাজত্ব কায়েম করার পর দিল্লির ক্ষমতাসীন সম্রাট থেকে এ মর্মে ফরমান আদায় করে নিয়েছিল যে এখন থেকে বাদশাহ সালামতের রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম চলবে। তখন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির চেতনার উত্তরসূরি ও সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, এখন থেকে ভারতবর্ষ দারুল হরব তথা শত্রু কবলিত এলাকা। সুতরাং প্রতিটি ভারতবাসীর কর্তব্য হলো এ দেশকে স্বাধীন করা। ফতোয়ার এই ঘোষণা গোটা ভারতবর্ষে দাবানল হয়ে ছড়িয়ে পড়ল। আমির খানের সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শহীদ সাইদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে স্বাধীনতাকামী মুজাহিদরা একত্রিত হতে থাকলো এবং বিভিন্ন অঞ্চল দখল করতে থাকলো। এক পর্যায়ে বালাকোটের পাদদেশে শিখ বাহিনীর সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ হয়। উভয় পক্ষের কামানগুলো গর্জে ওঠে। এ যুদ্ধে আমিরুল মুমিনিন শহীদ সৈয়দ আহমদ রহমাতুল্লাহি আলাইহি এবং ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুজাহিদ শাহাদাত বরণ করেন আর অবশিষ্ট মুজাহিদ ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু তাদের এ আত্মত্যাগ বৃথা যায় নাই। তারা বাতিলের সামনে মাথা নত করে নাই, বরং বালাকোটের ময়দান থেকে বেঁচে আসা মুজাহিদরা সারা দেশে ছড়িয়ে পড়ে স্বাধীনতার আন্দোলনকে আরো শক্তিশালী করেছিল, যার ফলশ্রুতিতে 1857 সালের সিপাহী বিপ্লব ঘটেছিল।